হ্যালো এভরিওয়ান, ফয়সাল টিমসের পক্ষ থেকে আর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে ফুয়েল স্টেশনে আসছি বাইকে তেল নেওয়ার জন্য, বাট হচ্ছে ওনারা বলতেছিল এটা হচ্ছে গ্যাস স্টেশন, মানে গ্যাস ওনারা হচ্ছে যে বিক্রি করে বা গ্যাস দেয়, ওইভাবে বাইকের যে অকটেন আছে সেটা সেল করে না। দেন ওনারাদের এইখান থেকে কী করবো, বাইকে তেলও লাগবে, কিন্তু হচ্ছে যে ওনারা ওই যে খোলা তেল যেটি আমাদের বাইকের জন্য ক্ষতি হয় সেটি বিক্রি করে, কিন্তু না পারতেই সেটা নিতে হয়েছে, নিয়ে বের হয়ে পড়লাম। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নোয়াখালী সুবর্ণচরের মধ্যে। এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার পরেই সুবর্ণচর। তো এখন অবস্থান করছি সুবর্ণচর। তো আসলে সুবর্ণচর প্রাকৃতিক দৃশ্য সবসময় বলে থাকি যে অসাধারণ, এবং হচ্ছে যে সুবর্ণচরের যে লেনটি আছে এটি হচ্ছে যে 1/1 লেন। তো এখানে যে রাস্তাটি আছে এটি আসলে হচ্ছে যে চমৎকার, বিকজ এই জন্য বলি যে আশেপাশে যে সমস্ত রাস্তাগুলি আছে নোয়াখালীর মধ্যে প্রায় ভাঙাচোরা, বাট হচ্ছে যে এই রাস্তাটি মোটামুটি একদমই ফ্রেশে বলতে পারেন। দেন হচ্ছে যে বের হয়ে পড়েছি, প্রাকৃতিক দৃশ্য মনোরম পরিবেশ উপভোগ করতে করতে বের হয়ে পড়েছি। তো ভিউয়ার্স, এখন আছি, এটা হচ্ছে যে ভুঁইয়ার হাট বাজার, অনেকেই জেনে থাকবেন। এটি নোয়াখালী সুবর্ণচরের শেষ যে বাজারটি এটি হচ্ছে সেটি। এরপরে হচ্ছে যে একটি ব্রিজ আছে মেবি, এরপরে সুবর্ণচরও শেষ। তো এখন ভুঁইয়ার হাট বাজারে আছি, যেহেতু 1/1 লেন, এবং হচ্ছে যে গ্রামগঞ্জে বা এই চরের বাজারগুলি একটু হচ্ছে যে উন্নত হয়ে থাকে, এই জন্য বাজারে প্রচুর পরিমাণে মানুষ ওঠে এবং বাজারটা বাজারের মতোই থাকে। কেননা এখানে আশেপাশে যদি আপনি অনেক দূর পর্যন্ত হাঁটেন তাহলে দেখা গিয়েছে যে দোকানপাট পাবেন না, সবাই বাজারেই আসে, যার জন্য বাজার সবসময় জ্যাম থাকে, মানুষজন থাকে। তারপর হচ্ছে 1/1 লেন, কিন্তু সমস্যা একটা হচ্ছে যে এই দিকে আসলে অটো বা ইজি বাইকগুলি খুবই প্রবলেম, হুট করে ঘুরে ফেলতেছে। এই যে দেখেন, কোনো সিগন্যাল নেই, কিছুই নেই, মানে হুট করে রাস্তার মাঝখানে ওরা হচ্ছে যে বাক করে নিচ্ছে, যার জন্যই প্রবলেম। তারপরেও কি আর করা, দেখে শুনে পার হতে হয়, অ্যাক্সিডেন্টের তো কোনো হাত পা নাই, বলে কয়ে আসে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে, এটা হচ্ছে যে পুলিশ পাড়ি, সুবর্ণচরের থানাটা আমরা পিছনে ফেলে আসছি, এটা হচ্ছে যে এখানকার পুলিশ পাড়ি। এরপরে সামনেই হচ্ছে মেবি সেই ব্রিজটা, যেটা হচ্ছে সুবর্ণচরের একদম শেষ মাথা। এরপরে আর সুবর্ণচর নেই। এই যে আরেকটা গাড়ি হচ্ছে যে রাস্তার মধ্যে চলে আসছে, কোনো সিগন্যাল নেই। কী রে ভাই, সিগন্যাল দে, আস্তে ধীরে বের হয়, হুট করে বের হয়ে যায়। এই সামান্য কিছু ভুলের কারণে দেখা গিয়েছে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। এদেরকে কে বোঝাবে? একটু সিগন্যাল দিয়ে ধীরে সুস্থে বের হইলে কি হয়? আমি তো হচ্ছে যে ঠিক আছে, রাইটে আছি, আস্তে ধীরে চালাচ্ছি, কিন্তু এদের জন্য তো আর পারতেছি না। এই যে দেখেন, অসাধারণ। আমরা এই রকম একটা দৃশ্য হচ্ছে যে যখন বান্দরবন যাই তখন এই ধরনের দৃশ্যগুলি অনেক চোখে পড়ে। এটা হচ্ছে যে নোয়াখালী সুবর্ণচর, আর এই সেই ব্রিজটা, এটা নোয়াখালী সুবর্ণচরের একদম শেষ মাথা বলতে পারেন। মানে কি প্রাকৃতিক দৃশ্য দেখবো না সামনে দেখে বাইক চালাবো সেটা বুঝতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন, এটা সুবর্ণচর এখন শেষ। এখন আছি হচ্ছে আমি হাতিয়া উপজেলার মধ্যে, অর্থাৎ হাতিয়ার এমপি, অনেক ফেমাস লোক বা ফেমাস মানুষ, সবাই চেনে যাকে, মোহাম্মদ আলী। তো আমি অলরেডি সদর উপজেলা এবং সুবর্ণচর দুটি উপজেলা পার করে এখন হাতিয়া উপজেলার মধ্যে প্রবেশ করেছি। এটি হচ্ছে হাতিয়া উপজেলা, এখান থেকেই শুরু। হাতিয়াও অনেক সুন্দর, হাতিয়ার মধ্যে দেখার মতো অনেক কিছু আছে। হাতিয়া নদীর এই পার এবং ওই পার মিলেই হচ্ছে যে হাতিয়া। সামনে হাতিয়া বাজার, ওই পাশেও কিন্তু হাতিয়া আছে। আর হাতিয়া কিন্তু হচ্ছে যে নিজুম দ্বীপ আছে, স্বর্ণদ্বীপ আছে, হাতিয়া অনেক সুন্দর জায়গা আছে ঘোরার মতো। এটা হচ্ছে মোহাম্মদ আলী বাজার। মোহাম্মদ আলী এখানকার এমপি মোহাম্মদ আলী, ওনার নামে এই বাজারটা, এবং এখানে একটা কলেজ আছে মোহাম্মদ আলী কলেজ, এটা ওনার নামে, বাজারটা ওনার নামে। দেন আমরা